জি, আমার মনে হয় শুরু করে দেন, বাকিরা আসুক। الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা ঈদের ছুটির পরে আবার আমাদের প্রোগ্রাম আরম্ভ করতে যাচ্ছি। এখনই আমাদের প্রোগ্রাম আরম্ভ হচ্ছে। আমাদের আজকের পর্বে আলোচনা হবে পিতামাতার প্যারেন্টিং। আর এই পিতামাতার প্যারেন্টিংটা আমরা আমাদের সামনে উজ্জ্বলভাবে প্রতিভাত হবে ইব্রাহিম আসসালামের জীবন থেকে। উনি আমাদের প্যারেন্টিংয়ের ব্যাপারে ওনার জীবনে যা কিছু ঘটেছে সেটাই আমাদের প্যারেন্টিং হিসাবে পরিগণিত হবে। আমি আলোচনা লম্বা না করে আমি মূল আলোচনা পেশ করার জন্য ডক্টর ইমরান ভাইকে অনুরোধ করছি। উনি আপনাদের সামনে এখনই এই বিষয়ে আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আবার ঈদ মোবারক দেই না, এখনো ঈদের আমেজ কিছুটা আছে। শুনি যে সবাই আত্মীয় স্বজনের বাড়িতে এখনো কোরবানির গোশত খাওয়ার দাওয়াত চলছে। তো ঈদ মোবারক। তো এটা একটা সময় উপযোগী জিনিস, এবং সারা বিশ্বে মুসলমানদের জন্য, এটা শুধু মুসলমান না, মুসলিম অমুসলিম সবার জন্যই কিন্তু প্যারেন্টিং একটা ডে বাই ডে মোর চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আপনার বিশেষত আমরা যারা বিশ্বাসী ইমানদার, সেটা মুসলমান বলেন কিংবা খ্রিস্টান বলেন, যারা সোজা কথা কোনো না কোনো খোদাকে মানে, রবকে মানে, তাদের সবার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে সন্তানদেরকে আপনার আস্তিকতার দিকে রাখার ব্যাপারে। আহ, সমস্ত ধরনের আপনার অ্যাট্রাকশন হচ্ছে ওর নাস্তিকতার দিকে। এবং কেমন যেন আমরা যারা আস্তিক আছি, যারা আল্লাহতে বিশ্বাসী বিশেষত, আমাদের চাইতে কেন জানি মনে হয় যে নাস্তিকদের জ্ঞান বেশি। নাস্তিকরা বেশি জ্ঞান চর্চা করে, যার কারণে আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে কনফিউজ করে ফেলে। তো বেশ অনেকের কাছ থেকে আপনার কি আহ, কষ্টের কথা শুনি। বাবা মা ফোন করেন যে আমার ছেলেটা তো কেমন জানি আর ইসলাম পালন করতে চাচ্ছে না, অথচ সব সময় আমার সাথে একসাথে নামাজ পড়তো। হ্যাঁ, আপনাকে নামাজি হইলে মেয়ে পর্দা করে না, পর্দা করলে আপনার শুধু স্কার্ফ পরে, গেঞ্জি প্যান্ট পরে হাঁটে, এটাকে মনে করে পর্দা করা হয়ে গেল। তো এভাবে করে মানে এই যে যত মডার্নিজমের যে ছোঁয়া, কিংবা ফ্যামিনিজমের যে ছোঁয়া, পুরুষ মহিলা ইকুয়াল, পুরুষ যেখানে যাবে মহিলা সেখানে যেতে পারবে না কেন, পুরুষ যা করবে মহিলা সেটা করতে পারবে না কেন, তো এই ধরনের সব জায়গায় আপনার কিন্তু কি আমাদের সন্তানদের মধ্যে আহ, আপনার সিরিয়াস কনফিউশন অ্যাবাউট দ্য বিলিফ অ্যান্ড দেন দ্য প্র্যাকটিস অফ দ্য বিলিফ। তো এই প্রেক্ষিতে আমাদের সন্তানদের জন্য বাবা মায়ের কি শিক্ষা আমরা পেতে পারি? আপনার অভিভাবকত্ব বা প্যারেন্টিং, আমাদের মধ্যে মনে হয় প্যারেন্টিং শব্দটাই বেশি সহজ, অভিভাবকত্ব শব্দটা একটু কঠিন হয়ে যায়। তো এটা ইব্রাহিম আলাইসাল্লামের জীবন থেকে পুরো ঘটনা বলি যা এটা তো আমরা শুনি করবা কোরবানির সেন্সে বা আত্মত্যাগের সেন্সে, কিন্তু পুরো ইব্রাহিম ইসলামের পুরো জীবনীতে আপনার প্যারেন্টিং এর সমস্ত সুন্দর কিছু অনেক শিক্ষা আপনি দেখবেন যে আমি দফায় দফায় আপনাদেরকে দেখাবো। 5টা শিক্ষা, 7টা শিক্ষা, 5টা শিক্ষা, এভাবে করে প্রচুর শিক্ষা আছে। আমি এটা কেন ট্রিগার করলো আমার মাথায়, এবারকার ঈদের খুতবা দিলাম ইব্রাহিম আলাইসাল্লামের জীবনী থেকে স্বাভাবিকভাবেই। তো সেখানে একটা পার্ট ছিল প্যারেন্টিং, 7টা শিক্ষা আছে ইব্রাহিম আলাইসাল্লামের জীবন থেকে, মানে কোরবানি এবং এই আপনার কি বলে ঈদুল আজহাকে ঘিরে, হজকে ঘিরে।
তো এই 7টা শিক্ষার মধ্যে একটা মেজর শিক্ষা হচ্ছে প্যারেন্টিং, আমাদের বাবা মাদের জন্যে। তো এটা যখন আলোচনা করছিলাম, এক ভাই খুব সুন্দর, আমি আজকে থেকে মনে করেন 15-20 বছর আগেও মনে হইতো যে ইব্রাহিম আলাইসাল্লাম তো কোনো প্যারেন্টিং করেন নাই, উনি তো বরাবর শুধু দূরে ছিলেন, চলে গেছেন, রেখে চলে গেছেন। ওনার থেকে কি আমরা প্যারেন্টিং এর শিক্ষা পেতে পারি কিনা, এরকম একটা আমাকে প্রশ্ন করেছেন। তো তখন তাৎক্ষণিক উত্তর দিয়েছি আর কি একটা সেশনে, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা একটা সিস্টেমেটিক ভাবে সবার কাছে জানানো দরকার, যে মডার্ন প্যারেন্টিং, প্যারেন্টদের যে সাইকোলজি শিখায় আমাদের, যেমন ইংল্যান্ডে কারো সন্তান হইলে, কেউ প্রেগনেন্ট হইলে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে ডেকে নিয়ে আপনার হসপিটালে কিন্তু বিভিন্ন সাইকোলজি, বাচ্চাদের সাইকোলজি নিয়ে কিছু শিখায়, প্যারেন্টদের সাইকোলজি নিয়ে শিখায় কিভাবে প্যারেন্টিং করতে হবে। তো এই সমস্ত ওয়েস্টার্ন সেকুলার যে নলেজ আছে, এটা আলটিমেটলি যে আপনি দেখবেন যে আমাদের নবীদের কাছ থেকে ওই জিনিসগুলি আরো ভালো আকারে, উত্তম আকারে পাওয়া যায়। তো আসুন দেখি আমরা ইব্রাহিম আলাইসাল্লাম সাধারণ সাধারণ অবস্থায় আমরা কি জানি, যে ইব্রাহিম আলাইসাল্লাম কাবা, কাবার ওখানে আপনার হাজেরা আলাইসাল্লাম এবং শিশু ইসমাইল আলাইসাল্লাম, বেবি, কোলের দুগ্ধপোষ্য শিশু, না, রেখে চলে গেছেন। মনে হয় যেন কিরকম বেরহম, হ্যাঁ, একটা। এবং হাজরা আলাইসাল্লাম নিজে নিজে পথ খুঁজে নিয়েছেন ইসমাইল আলাইসাল্লামকে কিভাবে লালন করবেন, কিভাবে দুধ খাওয়াবেন, হ্যাঁ, বা পানি খাওয়াবেন। কিন্তু আসলে আহ, একটু যদি আজকের আলোচনার পরে আমি আশা করি আপনাদের পার্সপেক্টিভ, যারা এরকম মনে করেন তাদের পার্সপেক্টিভ চেঞ্জ হবে ইনশাআল্লাহ। তো এটাকে যদি স্টেজেস হিসেবে দেখি, একটা বাবা বা একজন বাবা বা একজন মায়ের তাদের পিতৃত্ব বা মাতৃত্ব কিংবা অভিভাবকত্ব তাদের সন্তানের উপরে করার জন্য 5টা পর্যায় আছে বয়সের হিসেবে। একটা হলো জন্মের পূর্বে, বাবা প্যারেন্টিং এর কিছু দায়িত্ব আছে জন্মের পূর্বে। তারপরে হচ্ছে যে 0 থেকে 7, বা আপনারা একটু নোট করবেন, আশা করি এটা আপনাদের জীবনে কাজে লাগবে সন্তানদের জন্য। তো আমার যেহেতু প্যারেন্টিং আমার একটা খুবই প্রিয় সাবজেক্ট, এবং প্যারেন্টিং আমি কাউন্সেলিং করি আলহামদুলিল্লাহ, সেখান থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা বা ট্রেনিং থেকেই আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে আলোচনা করছি। আজকে সংখ্যা দেখছি কম, আহ, যত বেশি মানুষ উপস্থিত হতেন বাবা মা, তাদের আশা তো উপকার হতো আর কি তাদের। তো মনে হয় আসবে ইনশাল্লাহ, জয়েন করছে সবাই। তো এখন কি বললাম, আহ, বয়সের হিসেবে জন্ম নেওয়ার পরে 0 থেকে 7 বছর বয়সে কার দায়িত্ব, বাবার না মায়ের, না বাবা মায়ের দুজনের? 7 থেকে 14 বছর বয়স, তারপর 14 থেকে 21 বছর বয়স, এবং 21 বছরের উপরে। এটি কিন্তু মডার্ন প্যারেন্টিং এর যারা ট্রেনিং করান, হ্যাঁ, ওনারা এটা জিনিসটা করেন, কিন্তু আমাদের নবীদের বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিংবা কোরআনের রেফারেন্স দেন না, কারণ না, মডার্ন প্যারেন্টিং এক্সপার্টরা জেনারেলি নন মুসলিম। আমাদের মুসলমানরা শুধু ওয়াজ করে, সুর দিয়ে কথা বলে, কিন্তু আসলে সায়েন্টিফিক ডিসকাশনটা করার ব্যাপারে আমরা কিন্তু অনেক পিছানো আছি, অনেক পিছানো আছি। তো তাহলে কয়টা বললাম? জন্মের পূর্বে একটা পর্যায়, 0 থেকে 7 বছর একটা পর্যায়, 7 থেকে 14 একটা পর্যায়, 14 থেকে 21 একটা পর্যায়, আর 21-এর উপরে। তো 5টা পর্যায়। এই 5টা পর্যায়ে আপনি দেখবেন যে আমি একেবারে দেখবেন কোরআনের আয়াত দিয়ে 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 আপনাদেরকে এই 5টা পর্যায়ে ব্যাখ্যা করব ইব্রাহিম ইসলামের জীবনী দিয়ে, ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করলে। তো বিসমিল্লাহ, আমি যদি শুরু করি, যে প্রথম, একদম সর্বপ্রথম যেটা শুরু হলো কোথায়, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন, যে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি হচ্ছেন সারা আলাইহিস সালাম। ওনারা অনেক বয়স্ক, 86 বছর কিংবা 90 বছর হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের। সারা আলাইহিস সালামের সন্তান হচ্ছে না। হুম সারা আলাইহিস সালাম এক ধরনের
রাজার মেয়ে ছিলেন, কিংবা ওই এলাকার সবচেয়ে কি বলে মোড়ল বা যেই তৎকালীন রাজার মতোই। হ্যাঁ, মানে উনি একজন প্রিন্সেসের মতো ছিলেন। তো উম, অবশ্যই তাইলে দেখা গেল যে ইব্রাহিম আলাইসাল্লাম সেই রকম বনেদি ঘরেরই, এবং উনি তৎকালীন তাদের যে মূর্তি পূজারী পুরোহিত আছে, পুরোহিতের ঘরে জন্ম ওনার, তাই না? আজর তার নাম ছিলেন, যিনি আলটিমেটলি ইমান আনেন নাই, ইব্রাহিম আসলামের বাবা। তো এখন সারা আলাইসাল্লাম, আপনারা জানেন, টু কাট দি স্টোরি শর্ট, যেহেতু সন্তান হচ্ছে না, এক পর্যায়ে ইব্রাহিম আলাইসাল্লামকে পরামর্শ দিলেন যে, ও আমার স্বামী, আমি দেখছি যে আপনি খুব সন্তান হোক এটা চান, তো আহ, আমি আপনাকে গিফট দিলাম। তো এটা দুইটা রেওয়ায়েত আসছে। একটা আসছে যে হলো যে ওনার একজন স্লেভ গার্ল হাজের আলাইসাল্লাম। আরেকটা রেওয়ায়তে আসছে যে না, এটা হচ্ছে যে অন্য কোনো রাজার বংশের থেকে আপনার দেওয়া গিফটের মতো ছিলেন হাজের আলাইসাল্লাম। উনিও অনেক উঁচু বংশেরই মহিলা। আচ্ছা, তো এখন এটা কিন্তু ঘটনাটা ঘটছে কোথায়? সন্তান জন্মের আগে কিন্তু এটা। এবং এটার মধ্যে বিরাট একটা কি বলে বিরাট একটা শিক্ষা আছে, যে আপনি আমি আমাদের স্পাউস, যে স্বামী কিরকম স্ত্রী খুঁজবো, স্ত্রী কিরকম স্বামী খুঁজবো, এইটা এটার ভিতরে নিহিত আছে। উনি খুবই বড় বড় বংশের মহিলা ছিলেন। হ্যাঁ, বড় বংশ বলতে বোঝাচ্ছে যে আমাদের বর্তমান জমানার ইয়ে না, ওই যে চৌধুরী খান এই ধরনের না। এই যে মানে বড় ইমানদার বংশ, বা কি বলে ভালো হাই লিনিয়েজের ছিলেন আর কি। তো তার মানে হচ্ছে যে এখান থেকে আপনি একটা পাবেন, সেটা হলো এ, এ, যে আপনি যখন বিবি খুঁজবেন, আপনি কিন্তু বাজারে সুন্দর মন্দর দেখেই খুঁজে নিলে হবে না। এই মহিলার স্বভাবগতি কিরকম, যেমন রসুল সাল্লাম, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার সর্বপ্রথম যেটা হচ্ছে যে মা সন্তানের জন্য ভালো মা সন্ধান করুন, যিনি পুরুষ বিয়ে করতে চান। তো আমাদের কিন্তু এখানে যারা উপস্থিত আছি, আমার মনে হয় আমরা এই এই সুযোগটা তো চলে গেছে আমাদের। ইফ ইউ হ্যাড ইট, ইউ হ্যাড ইট অলরেডি। হ্যাঁ, তো কিছু করার নাই, ওটা এখন দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা দোয়া করতে হবে সবরের সাথে। আপনার আপনার স্পাউসকে, মানে মহিলা যারা আছেন তারা হাজবেন্ডের ব্যাপারে আপনি কিন্তু দোয়া করেন কিনা আপনার হাজবেন্ড সম্পর্কে, যে আল্লাহ তাকে মুত্তাকিনা ইমামা করো, আল্লাহ তাকে আমার জন্য কুররাতা আইন করো, আমার চক্ষু শীতলকারী করো। তো এখন এই কি বলে এই মানে প্রথমে যে ভালো মা পাওয়া, এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি এটা অনেক জায়গায় এই বর্ণনাটা দিয়েছি, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যে একজন বাবা এসছেন তার ছেলের বিচার নিয়ে, ছেলেকে সহ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বিচার করতে উদ্যত হয়েছেন, এমন সময় ছেলে জিজ্ঞেস করেছে যে, আমিরুল মুমিনিন, আমার তো একটু প্রশ্ন আছে কয়টা। এই, যে কি সেটা? হ্যাঁ, সেটা হচ্ছে যে, ঠিক আছে আপনি আমাকে যা শাস্তি দিবেন সেটা মেনে নিব, কিন্তু তার আগে আমার বাবা যে আমাকে কি আমার নামে যে অভিযোগ করেছেন যে আমি বেয়াদবি করছি, আমার বাবার কোনো দায়িত্ব ছিল কিনা, অর্থাৎ কিনা এটা হলো প্যারেন্টিং এর দায়িত্ব, আমার উপরে আমার বাবার কোনো দায়িত্ব ছিল কিনা। তখন এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে অনেক দায়িত্বের কথা আছে, কিন্তু মোক্ষম তিনটা দায়িত্ব ওমর রাদিয়াল্লাহু আনহু সামারাইজ করে বলেছেন। যে কি, এক নম্বর হচ্ছে যে ভালো মা দেওয়া, অর্থাৎ কিনা এমন মহিলাকে বিয়ে করা যে কিনা বাজারের পথিতা যেন না হয়, খুব সুন্দর কিন্তু আপনার ড্যান্সার, খুব সুন্দর কিন্তু গায়িকা নায়িকা। তো এই যে সুন্দর মুন্দর যে খুঁজে আমাদের লোকেরা, দেখা গেলো যে যেমন আমাদের দেশে একটা কথা আছে যে জাতের ঘোড়া কালো ভালো। হ্যাঁ, তো যে হু ইজ বিউটিফুল, দ্য ওয়ান হুজ ফেস ইজ হোয়াইট অ্যান্ড লুকস বিউটিফুল, নাকি না দ্য ওয়ান হুজ হার্ট ইজ বিউটিফুল, ওয়ান হুজ আখলাক ইজ বিউটিফুল, হু ইজ বিউটিফুল? তো আলটিমেটলি যে সৌন্দর্যটা, এই আস্তে আস্তে বয়স হলে কিন্তু চামড়াটা কুঁচকে যাবে এবং সৌন্দর্য চলে যাবে।
কিন্তু তাকওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে 1 নম্বর দেখবা যে তাকওয়ার স্ক্রিনিং এ যদি কেউ বাদ পড়ে যায়, তারা বাদ। তাকওয়ার স্ক্রিনে যারা টিকে গেল তাদের মধ্য থেকে তুমি দেখবা হচ্ছে যে সম্পদ আছে কিনা ভালো, সম্পদশালী বা সম্পদশালিনী, তারপরে হচ্ছে যে হলো সৌন্দর্য, তারপরে হচ্ছে কুফু মানে পরিবারের আপনার সমমানের পরিবার কিনা এটা দেখা, সমান টাইপের পরিবার কিনা। তো এক্স্যাক্টলি ওই জিনিসটাই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ভালো মা দেওয়া। তো ছেলেটা খুশি হয়ে গেছে, একটু হাসি মুখ আসছে তার। এরপরে 2 নম্বর কি, 2 নম্বর একটা ভালো নাম দেওয়া, ছেলে আরো খুশি হয়ে গেছে। 3 নম্বর কি, ভালো শিক্ষা দেওয়া, ছেলে তখন পুরোপুরি খুশি হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমিরুল মুমিনিন, আমার বাবা 3টার একটাও করে নাই, বাজারের থেকে সুন্দর মহিলা এনে বিয়ে করছে, এই মহিলার চরিত্র ঠিক নাই, সে হচ্ছে আমার মা, আমার নাম বল্টু বল্টু মার্কা রেখে দিয়েছে, আর আমাকে ভালো শিক্ষা দেয় নাই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাইলে তো এই ছেলের শাস্তি হবে না, বাবা তো তার দায়িত্ব পালন করে নাই। তো প্যারেন্টিং এর এটা সর্বপ্রথম যে আপনি ওয়ান্ডার করতেছেন যে আপনার ছেলে কেন ভালো হয় না, মেবি আপনার বিবি ভালো হয় নাই, হ্যাঁ, তো ভালো জাতের পড়ে নাই। তো অথবা আপনি মা হিসেবে চিন্তা করছেন যে আপনার ছেলে কেন ভালো হয় না, মেবি আপনার স্বামী ভালো জাতের হয় নাই, এই কারণে এটা হয়েছে। তো ওই বাবা মায়ের স্বভাবটাই ট্রিকল ডাউন করে সন্তানদের মধ্যে যায়। আচ্ছা, তো এখন এইটা একটা। 2 নম্বর হচ্ছে যে আল্লাহর কাছে আওলাদে সালেহ চাওয়া। হ্যাঁ, আজকে যেহেতু ম্যারেজের আলোচনা না, তাহলে ওই দিকে আমি যাব না, শুধু এই একটা কথা শুধু থাকলো, যে ভালো মা হইতে হবে কিংবা ভালো বাবা হইতে হবে। 2 নম্বর হচ্ছে যে আওলাদে সালেহ চাইতে হবে, যেমন কি ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছেন, রাব্বি হাবলি মিনাস সালেহিন, ও আমার রব, আমাকে সালেহ সন্তান দিন, আওলাদে সালেহ দিন, আমাকে একটা সৎ আমলকারী, ভালো আমলকারী সন্তান দান করুন। তো এখন দেখুন, উনি সিনসিয়ারলি যেহেতু আল্লাহর কাছে চেয়েছেন, এখান থেকে তো কিন্তু স্টোরিটা শুরু। কিন্তু আপনারা সূরা সাফফাতে পাবেন 100 নম্বর আয়াত থেকে দেখবেন। হ্যাঁ, 99 নম্বর আয়াত হচ্ছে যে আল্লাহর দিকে উনি টার্ন করেছেন। হ্যাঁ, আর এরপরে 100 নম্বর আয়াত থেকে উনি দোয়া করছেন যে কি রাব্বি হাবলি মিনাস সালেহিন। তো আল্লাহ ওনার দোয়াটা খুব পছন্দ করেছেন, সাথে সাথে আল্লাহ উত্তর দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তুমি আমার কাছে সালেহ সন্তান চাইলা, আমি তোমাকে একটু বেশি জিনিস দিলাম। সেটা কি? তোমাকে গোলামুন হালিম দিলাম, তোমাকে সহনশীল গোলাম সন্তান দিলাম। গোলাম মানে আল্লাহর গোলাম হচ্ছে আমাদের সবচেয়ে বড় মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে, উনি বলেছেন যে আমার সবচেয়ে বড় মর্যাদা আমি রসুল এই জন্য নয়, আমার সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আমি আল্লাহর দাস, আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য আবদুহু কিন্তু আগে। হ্যাঁ, তো এই যে গোলাম, আমরা আল্লাহর গোলাম, এটাই হচ্ছে আমাদের হাইয়েস্ট স্টেটাস। আমরা যত কোম্পানির সিইও হই, চেয়ারম্যান হই, মালিক হই, এন্টারপ্রেনার হই, রাজা হই, প্রেসিডেন্ট হই, আপনার প্রাইম মিনিস্টার হই, এইগুলো আমাদের সবচেয়ে বড় মর্যাদা না। আমাদের সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে হচ্ছে আমরা হচ্ছি আল্লাহর গোলাম। সেই আল্লাহর গোলামদের মধ্যে হালিম গোলাম। হালিম মানে হচ্ছে সাবের, যে সাবের হচ্ছে আপনার কি বলে, সবরকারী, ধৈর্যশীল। দ- ধৈর্যশীল, এই যে সাবেরের চাইতে আরো উঁচু মর্যাদা হচ্ছে হালিম, সহনশীল। এই যে ফোর বিয়ারিং বলে, ইংলিশে বললে ওটা একটু সুন্দর হয় আর কি। এই যে পিঠে যে কোনো বোঝা সে বহন করতে পারে, যত বোঝাই হোক না কেন, যত কষ্টের বোঝা হোক, যত মুসিবতের বোঝা হোক, যত পরীক্ষার বোঝা হোক, যত ক্যালামিটির বোঝা হোক, সে আপনার হাসি মুখে সন্তুষ্ট চিত্তে সে বহন করতে পারবে। এরকম একটা সহনশীল সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? যে জন্মের আগে দুটো জিনিস আমরা পেয়েছি। একটা হলো যে ভালো মা, যিনি বিয়ে করতে যাচ্ছে মানে কি বলে, পুরুষের জন্য হচ্ছে তার সন্তানের জন্য ভালো মা,
আর স্ত্রীর জন্য হচ্ছে তার সন্তানের জন্য ভালো বাবা সন্ধান করা। এই ব্যাপারে যে বা যারা মিস করে ফেলে, হ্যাঁ, যেমন আমার কি বলে এটা, দুই রকম হইতে পারে। কেউ আছে যে বলে যে বিয়ে করার পরে ঠিক করে নিব, বিয়ে করার পরে আপনি ঠিক করতে পারবেন না। কয়লা যায় কি জানে বলে, কয়লা যায় না ধুইলে, আর স্বভাব যায় না মরলে, নাকি এরকম একটা কথা আছে। তো এটা মানে এর চাইতে ভালো হচ্ছে যে আপনি ভালো মা বা ভালো বাবা আপনি খুঁজে নেবেন সন্তানের জন্য। দুই হচ্ছে আল্লাহর কাছে দোয়া, পদে পদে দেখবেন যে আল্লাহর কাছে দোয়ার বিষয়টা ভেরি সিরিয়াস এমফাসিস ইব্রাহিম আলাইহিস সালামের। এখন আসুন, জন্ম হয়ে গেল, ওনাকে নিয়ে আসলেন কোথায়? এখন 0 থেকে 7 বছর, এই সময়টা কার দায়িত্ব? বাবার, না মায়ের, না বাবা মায়ের? এটা খুবই মজার জিনিস হচ্ছে যে ইব্রাহিম আলাইসাল্লাম চলে গেছেন, কিন্তু এই সময়টাতে রেখে গেছেন কার কাছে? ওই যে ভালো মায়ের কাছে, সালেহা মা, হ্যাঁ, ভালো আমলকারী মা, আল্লাহর প্রতি আনুগত্যশীলা মা, আল্লাহর কথায় আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী মা, কারিনী মা, আল্লাহর উপরে তাকওয়া অবলম্বনকারিনী মা, ঠিক আছে না? হাজেরা আলাইসাল্লাম। তো এখন এই জায়গাটায় কেউ যদি বলে যে ইব্রাহিম আসলাম চলে গিয়ে বাবার দায়িত্ব পালন করেন নাই, এটা হলো যে তাদের একটা ভুল ধারণা। সেটা হচ্ছে যে 0 থেকে 7 বছর যেই সন্তান মায়ের ছোঁয়া না পায়, মায়ের বুকের দুধ না খাইতে পারে, অনেকে আছে যে আর মানে নর্মাল দুধ খাওয়ায়, বুকের দুধ খাওয়াইতে চায় না, হ্যাঁ, যারা ন্যাচারালি সমস্যা হয়ে যায় সেটা ডিফারেন্ট জিনিস। কি ইচ্ছাকৃত ভাবে আপনার বুকের দুধ খাওয়াবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এরকম করে আমাদের মধ্যে মহিলাদের একটা মডার্ন কিসিমের যারা তাদের টেন্ডেন্সি আছে। হুম। তো এইটা এক্স্যাক্টলি আপনি দেখবেন যে একটু পরে আসবে যে 7-8 বছরের সময়টাতে ফালাম্মা বালাগা মাহু সারিয়া, যখন ইসমাইল বালেগ হলেন আলাইসাল্লাম, সাড়ি করার মতো শক্তি অর্জন করলেন, পা, হাতে পায়ের শক্তি এমন হয়েছে যে নিজের শক্তিতে হাঁটতে পারে, একটু ত্বরা করে হাঁটতে পারে, একটু তাড়াতাড়ি করে হাঁটতে পারে, তার মানে এটা 7 বছরের দিকে। হ্যাঁ, তো এই জন্য আমি 7 বছরেরটা পরে তো আসছি। তাহলে অর্থাৎ কি না, এ ইব্রাহিম আলাইসাল্লাম এই যে ফাঁকে যে রেখে গেলেন, কার কাছে? মায়ের কাছে রেখে গেলেন। তো এখন মাকে সেরকম তার বিয়ে উনি দিয়েছেন ইতিমধ্যে। একটা হলো যে ভালো মা, হ্যাঁ, ভালো নেচারের মা, ফিতরতিগত ভাবে ভালো, আখলাকগত ভাবে ভালো, এবং ইমানে ভালো, আল্লাহর এতাআতে ভালো, আল্লাহর উপর তাওয়াক্কুলে ভালো। কথা হচ্ছেন কিনা? সেটার এক্সাম্পল আমরা পেয়ে যাব একটু পরেই। এখন 0 থেকে 7 বছরে এখন কি হচ্ছে এইখানে আসতেছে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। এটাও কিন্তু ওই যে শূন্যর একটু আগে এবং একটু পরে। সেটা হলো যে ইতোমধ্যে ইব্রাহিম আলাইসাল্লাম সমস্ত পরীক্ষায় পাশ করেছেন। হ্যাঁ, আচ্ছা, এটা কিছু ওভারল্যাপ আছে। আমার কিছু পরীক্ষা তো ইসমাইল আলাইহিস ইসলামের সময় আপনার কি বলে জবাই করার স্যাক্রিফাইসের পরীক্ষা আছে। এটা ওই সময়ও হতে পারে, অথবা একটু আগের দিকে হতে পারে, যে আল্লাহ ঘোষণা দিলেন যে আপনাকে আমি কি করলাম, সারা মানব জাতির ইমাম বানাইলাম, শুধু মুসলমানের না, সারা মানব জাতির ইমাম বানাইলাম। তখন উনি বলেছেন যে এই জায়গাটা হচ্ছে বারবার করে খেয়াল করা, স্বার্থপরের মতো। এখন তোমার ক্লাসটিক আউট করে দিবে, শাস্তি দিবে বলে। একটু আপনারা যারা নতুন জয়েন করলে মিউট করে দিবেন একটু, নাহলে। হ্যাঁ, আচ্ছা, দেখুন দেখুন, একটু মজার পয়েন্ট, কিন্তু আপনারা একটু মনোযোগ দিবেন এবং একটু নোট করবেন আজকে আলোচনাটা, তাহলে আপনাদের ভবিষ্যতে খুব বেনিফিট হবে। আমি একেবারে পয়েন্ট ওয়াইজ বলছি। এখানে 7টা শিক্ষা আমি পাবো এই প্রথম ধারায়। আপনি দেখবেন যে কি আহ, আপনারা একটু নতুন জয়েন করলে একটু মিউট করে দিবেন, নাহলে কথা বলা যাচ্ছে না। আচ্ছা, তো সেটা হচ্ছে যে উনি
যখন আল্লাহ ওনাকে ডিক্লেয়ার করলেন সকল মানব জাতির ইমাম হিসেবে, উনি সাথে সাথে ওনার জুররিয়াতের কথা বললেন, ভবিষ্যৎ বংশধর। উনি কালা ওয়ামিন আওলাদি বলেন নাই যে আমার সন্তানদের কি হবে, এটা না। উনি বললেন আমার জুররিয়াতের কি হবে। আওলাদ না, আওলাদ হইল ইমিডিয়েট সন্তান, আর জুররিয়াত হচ্ছে ভবিষ্যৎ বংশধর, তারপরে কিয়ামত পর্যন্ত। এই জুররিয়াতের মধ্যে, ওনার জুররিয়াতের মধ্যে আমরাও পড়ে গেছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে এই মিল্লাতের, তোমাদের এই মিল্লাত, এই জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, অন্য কেউ না কিন্তু জাতির পিতা। হ্যাঁ, আর তিনি তোমাদের পুনর্নামকরণ করেছেন হচ্ছে মুসলমান হিসেবে, ওয়াসাম্মা কুমুল মুসলিমিন। সুতরাং আমরা যারা মুসলমান হিসেবে দাবি করতে চাই, আল্লাহর দয়ায় আমরা ইমানের মধ্যে আছি, আমরা সবাই এই ইব্রাহিম আলাইসাল্লামের এই দোয়ার মধ্যে আমরা শরিক আছি। এই কনভারসেশন আল্লাহর সাথে যে হয়েছে, ও আল্লাহ আমার জুররিয়াতের কি হবে, ও আল্লাহ আমার ভবিষ্যৎ বংশধরদের কি হবে, আমার পরে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদের কি হবে, তাদের সম্পর্কে আপনার কি সিদ্ধান্ত। আমাকে তো সকল মানব জাতির ইমাম বানাইলেন। তখন আল্লাহ বলছেন যে কি, কালা লা ইয়ানালু আহদি জালিমিন। ঠিক আছে, তোমার ভবিষ্যৎ বংশধররাও সকল মানব জাতির নেতা করে দিলাম, শুধু তারা ছাড়া তোমার ভবিষ্যৎ বংশধরদের মধ্যে যারা জালেম হবে। জালেম বলতে জুলুম যারা করে, কিসের উপরে? তার নিজের উপরে হইতে পারে, নিজের নফসের উপরে, অর্থাৎ কিনা গুনাহগার। হ্যাঁ, অথবা মানুষের উপরে জুলুম, রাজা হয়ে, প্রেসিডেন্ট হয়ে, প্রাইম মিনিস্টার হয়ে মানুষকে খুন, গুম, আপনার অ্যাবডাকশন, হোয়াটএভার, আয়নাঘর, এই সমস্ত করলো, টাইরেন্ট রাজা। এটা যদি হয়, তারা মানব জাতির ইমাম হবে না, সে মুসলমান নামধারী হইলেও। তো এই জায়গাটায় আমি কি পেলাম? 7টা জিনিস পেলাম আমি বাবা হিসেবে শিক্ষা আমার। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের উপরে এত সন্তুষ্ট হয়েছেন, হয়ে ওনাকে সকল মানব জাতির ইমাম বানাইলেন, তাই না? তো অর্থাৎ কিনা আল্লাহর পরম সন্তুষ্টি অর্জন করুন। আপনার কাছে মনে হয় যে কি, আমাকে অনেক বাবা মা ফোন করে বলে যে ভাই এত চেষ্টা করতেছি, ছেলেটা ঠিক মতো নামাজ পড়ে না, এত চেষ্টা করছি, এতদিন ধরে মেয়েটা নামাজ পড়তে হঠাৎ করে ছেড়ে দিয়েছে, এত মানে হঠাৎ করে, মানে আল্লাহ সম্পর্কে তার, আল্লাহকে পছন্দ না, ইসলাম পছন্দ না, এরকম বলা শুরু করেছে। এখন ফার্স্ট হচ্ছে যে, তখন আমার প্রথম অ্যাডভাইস হলো আমার সেই মায়ের কাছে, সেই বাবার কাছে, যে আপনি ফার্স্টে নিজে চেক করে দেখেন আপনি কি আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছেন কিনা, আল্লাহর রেজামন্দির মধ্যে আছেন কিনা। আপনি যদি আল্লাহর রেজামন্দির মধ্যে থাকেন, তাহলে আপনার প্রচেষ্টায় আল্লাহর বরকত এবং নেয়ামত আল্লাহ ঢেলে দিবেন, বরকত, নেয়ামত, রহমত আল্লাহ ঢেলে দিবেন। আপনি একটা কথা ভুল করে বললেও আপনার সন্তান কিন্তু শুদ্ধভাবে শুনবে। হ্যাঁ, তো এটা হলো 1 নম্বর, যে আল্লাহর পরম সন্তুষ্টি অর্জন করার অবস্থানে আছেন কিনা। আপনি নিজে হয়তো বা নামাজ ঠিক মতো পড়েন না, আপনি নিজে হয়তো বা ঠিক মতো পর্দা করেন না, আপনি নিজে হয়তো বা সারা রাত ধরে ফেসবুকে আপনার পরনারীর সাথে, আমি পুরো খুবই দুর্ভাগ্যজনক, আপনার এখানে ইংল্যান্ডে এরকম বোনদের অনেক কমপ্লেন পেয়েছি। আপনাদের দোয়ায় আমি বড় কিছু সংগঠনের দায়িত্বশীল থাকার কারণে আপনার এই যে কি বলে, আমাদের ওই সংগঠন বা সেখানকার বোনেরাও আপনার অভিযোগ নিয়ে, যে তার স্বামীর ব্যাপারে, যিনি খুব ভালো দায়ী, আপনার ভালো দাওয়াতি কাজ করে, যে উনি, ধরেন এই বোনেরা ফোন করে কাঁদে যে কি, আমার স্বামী রাত্রেবেলা ফেসবুকে পরনারীর সাথে চ্যাটিং করে। তো এই লোকটা, তার সন্তান ভালো হবে সে কিভাবে আশা করবে? হবে না। আচ্ছা, তো আল্লাহর পরম সন্তুষ্টি অর্জন আপনি করছেন কিনা। 2 নম্বর হচ্ছে যে সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করুন। যে আপনার সন্তান, এই যে এখানে যেটা কি হয়েছে যে এ, আল্লাহর দেওয়া সমস্ত পরীক্ষাকে পাশ করেছেন উনি। তা এখন আপনার সন্তান যদি দেখেন যে অল্পতেই আপনি কি হয়ে যান, আল্লাহর উপরে রাগ হয়ে যান, আল্লাহ আর কাউরে পাইলো না, আমারই পাইলো, এটা সন্তান কিন্তু শুনে কিন্তু তার ভিতরে সাইকোলজিক্যাল নেগেটিভ ইফেক্ট হবে। আপনি এই সন্তানকে আপনি
যেই সন্তানের সামনে আপনি আল্লাহর অসন্তুষ্টি দেখাবেন, সেই সন্তান আপনার কথায় অসন্তুষ্টি প্রকাশ করবে। হ্যাঁ, আচ্ছা, এইটা আপনি অনেকভাবে কি ব্যাখ্যা করতে পারেন। সাইকোলজিক্যাল, মডার্ন সাইকোলজিক্যাল সেন্সে ব্যাখ্যা করতে পারেন, মডার্ন নিউরোলজিক্যাল সায়েন্সের ইয়েতে ব্যাখ্যা করতে পারেন, নিউরনের ভিতরে এফেক্ট হয় সেটা দিয়ে ব্যাখ্যা করতে পারেন। তাহলে কি, সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করুন। হ্যাঁ, আপনার যে কি আল্লাহর পক্ষ থেকে আসা কোনো পরীক্ষাকে আপনি এমব্রেস করছেন, আপনি গোলামুন হালিমের মতো আপনি কি বহন করছেন। সন্তান দেখতেছে যে আমার বাবা সন্তুষ্ট আত্মার মানুষ। আচ্ছা, 3 নম্বর, আপনার সন্তানের জন্য রোল মডেল হয়ে যান। এটা যে কত বড় দরকার! আপনার সন্তানের রোল মডেল যদি ডেভিড বেকহাম হয়, আপনার সন্তানের রোল মডেল যদি কোনো ড্যান্সার হয়, আপনার সন্তানের রোল মডেল যদি কোনো নায়ক বা নায়িকা হয়, তাহলে আপনার কথা শুনবে না। আপনার সন্তান যদি কোনো নাস্তিক প্রফেসর যদি তার রোল মডেল হয়, কেন, কিভাবে আপনি দেখবেন যে এটা আশ্চর্য, এটা খুবই দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য। আমাদের প্র্যাকটিসিং মুসলমানরা একটু রাগগাল হয়, কপাল কুঁচকে থাকে, শাউটিং করে। কিন্তু দেখবেন যে নাস্তিক গুলায় এটা যে এমন এক অবস্থায় যে মিষ্টি করে কথা বলে, তাদের কথা শুনতে ভালো লাগে। যার কারণে কি হচ্ছে যে আপনার এখানকার স্কুলে বাচ্চারা কিন্তু যেতে পছন্দ করে। কেন, এই যে নন মুসলিম টিচার যে মানে ম্যান ওমেন আছে, এরা সারাক্ষণ 9টা থেকে 3:15 পর্যন্ত এই প্রাইমারি স্কুল, হাই স্কুলের বাচ্চাদেরকে এত মিষ্টি করে কথা বলে, ওরা স্কুলে যেতে পছন্দ করে। কিন্তু আমাদের এই সন্তানরা মাদ্রাসায় বিকালে মক্তবে, এই যে মসজিদগুলোতে যে মক্তব আছে, মক্তবে যেতে পছন্দ করে না। কেন, ওই মাওলানা সাহেব টিচাররা ওদেরকে ধমকায় এবং মারেও। ইদানিং কিছু ইমপ্রুভ করেছে। আমি যখন 20-25 বছর আগে এই দেশে আসছি, 25 বছরেরও আগে আসছি, তো ওই শুরুর দিকে দেখতাম আপনার 2000 সালে কিংবা লেট 90s-এ, মানে ভালো করে বেতাইতো আপনার মক্তবে। এখন কিন্তু এই দেশের লিগ্যাল ইয়েগুলা, কি বলে, অবজারভেশন অনেক বেশি শক্ত হয়েছে, সুতরাং এখন করে না, ভয়ে করে না। কেমন জানি আমাদের এই যে ইসলামের টিচার বা আরবির টিচারদের, তাদের যে কি যে জিদ সন্তান মানে ছাত্রদের উপরে, তারা মারতেই চায়, খালি মারতেই চায়। একটু উল্টা হয়ে গেছে। নবী সাল্লাম কোনো বাচ্চার হাতে কোনোদিন হাত তুলে নাই, আর এরা নবী সাল্লামকে অনুসরণ করার দাবি করে আপনার কি বাচ্চাদেরকে মারে। তা আপনি সন্তানদের জন্য আদর্শ হন। আপনি আদর্শ হওয়ার জন্য আপনার কি আছে বলেন? আপনাকে যদি দেখে সারাক্ষণ ঘুমায় থাকেন আপনি, আপনাকে যদি দেখেন যে কি অনেক রাত পর্যন্ত জেগে থাকেন আপনি, আপনাকে যদি দেখে যে রাত দুপুর 12টার আগে ঘুম থেকে উঠেন না আপনি, আপনাকে দেখে যদি আপনার কি গীবত করেন, মানুষকে গালিগালাজ করেন তাদের অনুপস্থিতিতে, মানুষকে হেয় করেন, মানুষকে নিয়ে হাসাহাসি করেন, হ্যাঁ, আবার আপনাকে যদি দেখে যে আপনি কোনো ভালো চাকরিও করেন না, আপনাকে যদি দেখে যে আপনি কোনো ভালো মানে সফল ব্যবসায়ীও না, হ্যাঁ, সমাজে আপনি একেবারে কি, আপনি কোনো গিভার না, আপনি হচ্ছেন টেকার, আপনার হাত হচ্ছে নিচের হাত। যেমন এই দেশের সেন্সে আপনি বেনিফিট নেন, আপনি বেনিফিট নেওয়ার জন্য আপনি এ, যে আপনার সন্তান দেখে যে আপনি যখন ফোন কলে ইন্টারভিউ হয়, কাউন্সিল থেকে হোক আর যেখান থেকে হোক না কেন, আপনি মিথ্যা কথা বলছেন, তাহলে সুতরাং আপনার কথা এই সন্তান শুনবে না। ও আপনাকে মানে মানে আপনার কোনো একটা লাগবে। যেমন অনেক বাবা মা বলে যে কি, যে এমন প্রশ্ন করে উত্তর দিতে পারি না। কতক্ষণ আপনি আলেমের সামনে থাকবেন? আলেমদেরকে সবসময় তো পাবেন না। সুতরাং আপনাকে কিন্তু বেসিক দরকার হলে প্রয়োজনে 100টা প্রশ্ন রেডি করেন, রেডি করে আপনি এই 100টা প্রশ্ন আলেমদের থেকে জেনে নেন, মুখস্থ করেন, যাতে করে আপনার সন্তান এই অকওয়ার্ড প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন। তা আপনি যদি পারেন না, আপনাকে সে কিন্তু বড় মনে করবে না। আপনি যতই বাবা হন না, বাবাগিরি ফলাইতে চান কিনা, মাগিরি ফলাইতে চান, কাজ হবে না। আপনি শুধু জিদাজিদি করেই সারবেন, কিন্তু আপনার সন্তান কিন্তু, কেন, আপনাকে সে রোল মডেল মনে করে না। কথা বুঝছেন কিনা? তো এই জন্য আপনার সন্তানের জন্য আদর্শ হন। ইব্রাহিম আলাইসাল্লাম কিন্তু তার সন্তানের জন্য আদর্শ ছিল।
ছিলেন। সন্তান আপনার জন্মের পর থেকে দেখেছে যে আমার বাবা এতাআতে শ্রেষ্ঠ, ইবাদতে শ্রেষ্ঠ, আমলে শ্রেষ্ঠ, চরিত্রে শ্রেষ্ঠ, আপনার পরীক্ষা পাশে শ্রেষ্ঠ, তাওয়াক্কুলে শ্রেষ্ঠ। সুতরাং মানে বাবা মানে একটা অন্যরকম তার কাছে, তো এই বাবা কথা বললে তার শুনতে ইচ্ছা করে। আপনি কি সেরকম বাবা হতে পেরেছেন আপনার সন্তানের জন্য? আপনার এলেম কি আপনার সন্তানের চাইতে বেশি আছে? হ্যাঁ, এই তো গত কয়েকদিন আগে আজ যে বোনদের একটা সেশনের মধ্যে একজন মা বলছেন যে কি, যে আমরা অনেক সময় অনেক জিনিস জানি না, শিখি নাই বলে আমাদের সন্তানরা আপনার হাদিসের রেফারেন্স দিয়ে, বুঝুক আজ না বুঝুক, মানে আমাদের থেকে মনে হয় যেন বেশি জানছে, তখন তাদের কাছে আমি কিন্তু উত্তর দিতে পারি না, চুপ হয়ে যাইতে হয়। তার মানে হচ্ছে যে এই মায়ের তার সন্তানের থেকে এলেম কম, তার সন্তান এলেম বেশি নিয়েছে। তো কিন্তু এটা হইতে পারে না। এটা যদি করেন আপনি, শুধু মা হওয়ার কারণে আপনি পারবেন না। 3 নম্বর বললাম না, এইসব এখান থেকে আছে, কিন্তু উনি যে পরীক্ষায় পাশ করছেন সবকিছুতে 100%, 100% না। 4 নম্বরকে, আপনার সন্তানের আন্তরিক শুভাকাঙ্ক্ষী হন। কিরকম এটা? শুধু সন্তান না, জুরিয়াত সবার জন্য। উনি তো নাও বলতে পারতেন। ইব্রাহিম আলাইসাল্লামকে সকল মানব জাতির ইমাম বানাইলেন, উনি তো আলহামদুলিল্লাহ বলে চুপ করে থাকতে পারতেন না। উনি ওনার ভবিষ্যৎ বংশধরদের প্রতি তার যে একটা আন্তরিক শুভকামনা, আপনার শুভাকাঙ্ক্ষা, এটার কারণে আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন কালা মিন যুররিয়াতি, ও আল্লাহ আমার ভবিষ্যৎ বংশধরদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? তো এরকম আপনি আন্তরিক শুভাকাঙ্ক্ষী হতে হবে। আচ্ছা, তাইলে আল্লাহর পক্ষ থেকে আপনার রহমত বরকত আসবে। 5 নম্বর কি, কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্য দোয়া করুন আপনি। 6 নম্বর কি পাই আমরা এখান থেকে, আপনার সন্তান ও ভবিষ্যৎ বংশধররা যাতে নেতা হয়। মানে আমাদের মধ্যে কেমন একটা কিছু মানুষের মধ্যে, কিছু দলে, কিছু সংগঠনে আছে, ইসলামী সংগঠন, যে নেতা হইতে চাইও না, নেতা হইতে চাওয়া হারাম। না, আমি যদি ডাক্তার হই, মেডিকেল সায়েন্সের কোনো প্রয়োজনে আমি নেতা হইতে হবে যারা ডাক্তার না তাদের থেকে। আমি যদি ভালো আলেম হই এবং ভালো কোরআন তেলাওয়াত করি সহিভাবে, তাহলে উপস্থিত মুসল্লিদের মধ্যে আমি ডিক্লেয়ার করতে হবে যে আমি ইমামতি করতে হবে, তোমরা ইমামতি করলে হবে না। এরকম যদি কোনো ঘটনা ঘটে কোনো মসজিদে, একজন ভালো আলেম সবাই কি মনে করবে মনে করে সে ডিক্লেয়ার করলেন না, তখন একটা বে আলেম যাইয়া আপনার নামাজ পড়াইলো, সেখানে নামাজে যদি ভুলভাল হয় সমস্ত দায়িত্ব এই আলেমের উপরে পড়বে। সুতরাং আপনি আপনার জায়গা বুঝতে হবে, এবং আপনি যেখানে আপনার নেতৃত্ব, আপনাকে আমাকে নেতা হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। কালা লা ইয়ানালু আহদি জালিমিন, আপনি কি মুসলমান? আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি কি মুসলমান? উত্তর আসবে হ্যাঁ আমি মুসলমান। তাহলে আমি যদি মুসলমান হয়ে থাকি, তাইলে আল্লাহর ওয়াদা অনুসারে, ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার জবাব অনুসারে আল্লাহ আমাকে মানব জাতির ইমাম বানিয়েছেন, মানব জাতির নেতা বানিয়েছেন। সুতরাং আমি নেতৃত্ব দেওয়ার ব্যাপারে সাই ফিল করা যাবে না। এটার মানে এই না যে কোনো একটা কমিটি হলে চেয়ারম্যান হইতে চাওয়া, এটা না। নেতৃত্ব চেয়ারম্যান পদ ছাড়াও দেওয়া যেতে পারে। আচ্ছা, সেটা আরেকটা আলোচনা, যে নেতৃত্ব কিভাবে দেওয়া যেতে পারে, বাট মেইন হচ্ছে যে আমরা সকলে নেতা। আচ্ছা, আমরা মানুষকে নেতৃত্ব দিব, সমাজকে নেতৃত্ব দিব। আমরা যদি নেতৃত্ব না দেই, তাহলে সমাজ কোথায় যাবে? সমাজ ধ্বংস হয়ে যাবে, মানব জাতি ধ্বংস হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে। আমরা নেতৃত্ব সব কি কোথায় দিয়ে দিছি? চোর, বাটপার, আপনার দুর্নীতিবাজ, এদের কাছে দিয়ে দিয়েছি। আমরা নেতৃত্বের দিকে যেতে চাই না। হ্যাঁ, আচ্ছা, তো এই জন্য আমরা ট্রাম্প হয়েছে পৃথিবীর মোড়ল আপনার। হ্যাঁ, সে যেখানে আমাদের আমাদের দেশগুলোতেও প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টদের নাম বলা তো দরকার নাই, একটাও কোনো লাইনের নাই। আচ্ছা, এরপর হচ্ছে যে 7 নম্বর, এখানে 7টা বললাম না, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মানসিকভাবে আপনি পিতা হন। দেখেন তো, এটা কথাটা আপনাদের কাছে কনফিউজিং লাগতে পারে, ভেরি সিরিয়াস ডেলিকেট একটা পয়েন্ট। আপনি আপনার সন্তানের কে আপনার বাবা বানিয়ে ফেলবেন না। আপনি যিনি মা শুনছেন, আপনার মেয়েকে আপনার মা বানিয়ে ফেলবেন না। ইউ নিড টু পুট ইউর ফিট অন দি গ্রাউন্ড, এটাকে বলে।
আপনাকে বাবা বানিয়েছেন আল্লাহ, এই সন্তানের, এই ছেলে বা এই মেয়ের আপনাকে বাবা নামের পদ দিয়েছেন, পজিশন দিয়েছেন। সুতরাং আপনার রোল হচ্ছে বাবার রোল। যিনি মা আছেন, আপনার রোল হচ্ছে মায়ের রোল। সুতরাং খবরদার, আপনার সন্তানকে কখনো আপনার মাথার উপরে উঠতে দিবেন না। আপনার সন্তানকে আপনার মা হওয়ার জন্য, যেমন আমাদের ইংল্যান্ডে দেখি, এটা শুধু ইংল্যান্ডে না, আমি কানাডা আমেরিকাতেও গিয়ে দেখছি, মানে বিশেষত আমার আশ্চর্য লাগে কি, শিক্ষিত প্রফেশনাল যারা, তাদের অবস্থা আরো খারাপ। হ্যাঁ, আপনার কি সেটা, মনে করেন যে 5-6 জন 10 জন যদি মিলে কথা শুরু করে, বলে কি যে ওরা এই দেশের ছেলে মেয়ে, তো ওদের কথাই আলাদা। কি কথা আলাদা, কি কথা আলাদা কি? এ মানুষ, এ সারা পৃথিবীর সকল সন্তানের মতোই সন্তান, আলাদা কি? ওই বাংলাদেশের সন্তানেরা বাংলায় কথা বলে, আর এখানকার সন্তানেরা ইংরেজিতে কথা বলে, এই জন্য আলাদা। আলাদা কি? এই আলাদা বলে 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 কি দাঁড়ায়, যে সন্তানকে একটা ফিলিং দেওয়া হয়। আমি জানি না আপনারা আমি বুঝাইতে পারছি কিনা, খুবই ডেলিকেট একটা বিষয়। আমি প্রচুর বড় মানে বয়স্ক মানুষের সাথে মানুষেরা খামোখা তর্ক করে যে মানে ধরেন আমার মুরব্বিও এরকম আছে যে, ইমরান, তুমি বুঝবা না, এই দেশের ছেলে মেয়েরা একটু আলাদা, ওরা একটু বেশি বুঝে। এইটা যদি বারবার বলতে থাকেন, তাহলে এই সন্তান কিন্তু না বুঝলেও সে জাহেল মোরাক্কাব হয়ে যাবে। না বুঝেও সে মনে করবে সে বাবার চাইতে বেশি বুঝে। না বুঝেও সে মনে করবে যে মায়ের চাইতে বেশি বুঝে। তখন সে মায়ের গাইডেন্স না নিয়ে মাকে গাইড করতে চাবে। আচ্ছা, গেল, এটা হলো এই দেশের সমস্যা। বাংলাদেশেও দেখেছি একই অবস্থা, বিশেষত শিক্ষিত সমাজে এই জিনিসটা বেশি। যে সন্তানগুলারে মায়া করতে 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 এমন ভাবে তাকে কোনো কষ্ট দিবে না, সে যেন কি বলে, মানে যা চায় তাই দিবে। এই দিতে 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 তাকে নাকচ করতে চায় না, তখন এই মেয়ে আর পর্দানসীন হয় না। ছোট বাচ্চা বয়সে ফ্রক পরাইলে সুন্দর লাগে, তো ফ্রক পরাইলো। তারপরে হাতা কাটা ফ্রক পরাইলে আরো সুন্দর লাগে, তো হাতা কাটা ফ্রক পরাইলো। এই পায়জামা পরায় না। তো এইরকম বড় হইতে হইতে এক সময় এমন একটা এটা, মানে শেষ পর্যন্ত সে সালোয়ার কামিজ পরবে না, ওড়না দিবে না, পর্দা করবে না, বোরখা দিবে না, আর খালি বসে বসে আল্লাহর কাছে দোয়া করে। তো এইরকম মায়েদের যখন জিজ্ঞেস করি, এরকম বাবাদেরকে যদি আত্মীয় স্বজনের মধ্যেই দেখি, যদি জিজ্ঞেস করে যে ভাই বা বোন, খালা বা যেই হোক না কেন, হ্যাঁ, যে কি আপনার মেয়েটা বোরখা পরে না কেন, আপনার মেয়েটা পর্দা করে না কেন, ও যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে অনেক চিনতে পারছে এবং কোরআন হাদিস খুব পড়ে। আরে আপনাকে প্রশ্ন করলাম, ও পর্দা করে না কেন? সে কোরআন হাদিস তো, আপনার যে কানাডাতে ইউনিভার্সিটি অফ টরন্টোতে গিয়েছিলাম 1998-এ, সেখানে দেখলাম যে আপনার কি আহ, টরন্টো ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের হেড হচ্ছে জুইশ প্রফেসর। আপনি শুধু পড়লে হবে না, তো পড়ার অ্যাঙ্গেল, সে তো রং অ্যাঙ্গেলে পড়ছে হয়তোবা, আপনি তো গাইড করছেন না। হ্যাঁ, তো এইটা, তো মূল বেসিক জিনিসের ভিতরে আপনি কি আপনার পজিশনটা ঠিক করবেন। আপনি তাকে কি বলে উপরে উঠতে দিবেন না, আপনি আপনি উপরে থাকতে হবে। আল্লাহ তাকে আপনার সন্তান বানিয়েছে, আপনার বাবা বানায় নাই, কিংবা আপনার মা বানায় নাই। সুতরাং তাকে, সন্তানকে সন্তানের জায়গায় রাখবেন আপনি। ডিসিপ্লিন শিখাবেন, রুলস শিখাবেন, মায়ার মধ্যেই শিখাবেন, ধমকাধমকির মধ্যে করা লাগবে না, কিন্তু আপনি পিতার জায়গায় থাকতে হবে। তা আশা করি এই 7টা পয়েন্ট আপনারা আমি কনভে করতে পেরেছি। আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, একটা এক্সাম্পল দিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, তো এইখানে গেল। আমি কিন্তু শুধু 0 থেকে 7, আজকে মনে হয় 0 থেকে 7 বছরই শুধু আলোচনা করতে হবে, করে শেষ করতে পারবো না। এরপরে যাইব 7 থেকে 14 ইনশাআল্লাহ। তো এরপরে হচ্ছে যে দেখেন যে উনি তারপরে কি করেছেন। এরপরে হচ্ছে আপনার 5টা শিক্ষা আছে প্যারেন্ট হিসেবে। এই 5টা শিক্ষা কি কি, প্রথমে সামারিটা বলে ফেলি, যে আপনার পরিবার, বিবি, সন্তানদের জন্য আপনি দোয়া করতে হবে, বাবাদের জন্য। ইব্রাহিম আসলাম যেটা করেছেন। 2 নম্বর,
আপনার পরিবারকে যেখানে রাখবেন সেখানকার পরিবেশের জন্য দোয়া করেন। আপনি দেখা গেল যে কি বলে যে ধরেন আমি ম্যানচেস্টারে যদি আসি যে কিরকম মুসলিম পপুলেটেড এরিয়াতে আমার থাকতে ভাল লাগে না, আমি এই জন্য একটু পশ এরিয়াতে চলে যাব যেখানে একটু হোয়াইটরা আছে। হোয়াইটরা আছে মানে কি, এগুলো সব মেজরিটিতে নন মুসলিম না? তাহলে আপনি কি করলেন? আপনি একটা নন মুসলিম পরিবেশে সন্তানগুলোকে নিয়ে গেলেন। তো তখন যদি মানুষ পরিবেশের কি রেজাল্ট হয়, মানুষের ক্যারেক্টার। তো আলটিমেটলি যে ওর মধ্যে সব নন মুসলিম মার্কা প্রশ্ন জাগবে তার মনের ভিতরে, তাই না? তো এই জন্য কি করতে হবে, জায়গা মতো আপনি যখন ঘর কিনতে যাবেন, প্রপার্টি কিনতে যাবেন, এমন একটা এলাকায় কিনবেন একটু মসজিদের কাছে। যেমন সর্বপ্রথম সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন করতে দিয়েছেন সেটা হচ্ছে কাবা স্থাপনা করা, প্রতিস্থাপন করা, কাবা রিবিল্ড করা। আপনারা সবাই জানেন যে কাবা সর্বপ্রথম আদম আলাইসাল্লাম তৈরি করেছিলেন। হ্যাঁ, এরপরে যে আপনার এটা ভেঙ্গে নষ্ট হয়ে গেছিল, তখন পুনর্নির্মাণ ইব্রাহিম আলাইসাল্লামকে করতে বলা হয়েছে, তো উনি করেছেন। তাই দেখেন মানে মসজিদে মুসলমানের জীবন হচ্ছে মসজিদ কেন্দ্রিক। তাই এখন আপনি যত দূরে যাবেন, একটু পশ এলাকায় যাবেন, হ্যাঁ, তাহলে কি দাঁড়াবে, আপনি মসজিদের থেকে অনেক দূরে যাবেন আপনি কিন্তু। তো সুতরাং আপনার সন্তানরা, আপনিও মসজিদে যাইতে গড়িমসি হবে, আপনার সন্তানরাও কিন্তু মসজিদে যাওয়ার অভ্যাস গড়ে উঠবে না। তো এই জন্য ওই এলাকার জন্য আপনি দোয়া করতে হবে। হ্যাঁ, 3 নম্বর, এই যে আমি বিষয় পয়েন্টগুলো বলে আমি কোরআনের আয়াতগুলো বলবো ইনশাল্লাহ। 3 নম্বর হচ্ছে যে যেই শহর বা যেই রাজ্য, যেমন ওই কাবার পাশে ওখানে যখন উনি রেখে গেছেন, সেই এলাকার জন্য উনি 3টা দোয়া করেছেন, আমনা আর ওয়ারজুকনা, 2টা। হ্যাঁ, মানে আপনার এই কি বলে, এই যে একটা হচ্ছে আমনা, মানে হচ্ছে আমনার 2টা বিষয় আছে, অর্থ আছে। একটা হচ্ছে নিরাপত্তা, হ্যাঁ, এটা কি বলে, আরেকটা হলো শান্তি। তো এই মানে এটা থেকে 2টা আসে আর কি। যে যে এলাকায় আপনার বাড়ি করবেন বা যে এলাকায় থাকবেন, যে এলাকায় সন্তানদেরকে রেখে যাবেন, সে এলাকার জন্য আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ অনুসারে দোয়া করতে হবে যে কি, ও আল্লাহ, আমি আমার সন্তানদেরকে যেখানে রেখে যাচ্ছি, আল্লাহ এই এলাকাটা নিরাপদ করো, নিরাপত্তামূলক করো। চুরি, রাহাজানি, ধর্ষণ, পকেটমার করা, মানে কিংবা যত ধরনের অন্যায় আছে, জুয়া খেলা, জিনা করা, এইগুলা থেকে আল্লাহ বাঁচাও, নিরাপদ বানাও। হ্যাঁ, আপনার গুম খুন হয়ে যাওয়া, এগুলোর থেকে তুমি নিরাপদ করো। 2 নম্বর হচ্ছে যে এলাকাটাকে শান্তিপূর্ণ করো, যেন খেওয়াস না হয়। আর 3 নম্বর হচ্ছে যে এই এলাকাটা সমৃদ্ধ করো। আপনার এই যে এই এলাকায় প্রচুর ফসল ফলাদি করো, তার মানে হচ্ছে এই এলাকায় আপনার এগ্রিকালচারাল সেন্সে হলো ফসল ফলাদি, আর ম্যানুফ্যাকচারিং এর সেন্সে হলো আপনার প্রোডাকশন। হ্যাঁ, বৃদ্ধি করো যাতে করে তাদের ইনকাম ভালো হয়। এটাকে আমি বাংলায় বলি হয়েছে যে ইংলিশ হচ্ছে ইকোনমিক প্রগ্রেস, আর বাংলাতে হবে হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, যেটাকে বলে ইকোনমিক গ্রোথ অথবা অর্থনৈতিক প্রবৃদ্ধি। দেখেন ওই সময় উনি দোয়া করেছেন। এবং আশ্চর্য হচ্ছে কি, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতভাবে সুন্দর করে কানেক্টেড আছে, একই সূত্রে গাঁথা। মদিনা সনদ যে আছে, পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রীয় সংবিধান মদিনা সনদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আর কেউ দেয় নাই। এই মদিনা সনদেরও কিন্তু এই মৌলিক 3টা জিনিস, শান্তি, যে ওই এলাকার নাগরিকদের, সেটা রাষ্ট্র হোক, যেমন মদিনা শহর বা মদিনা রাষ্ট্র, ওই এলাকার নাগরিকদের জন্য, ওই রাষ্ট্রের নাগরিকদের জন্য শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, এই 3টা এনশিওর করতে হবে। র্যাঙ্ক এন্ড ফাইল, আপনি যদি লিন্নাসি ইমামা হইতে চান, আপনি যদি ইমাম মানে সকল মানুষের নেতা হইতে চান, আপনি একটা দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হইলে ওই এলাকার মুসলিম অমুসলিম সবার জন্য কিন্তু আপনি প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হইলেন। একটা পরিবারের যদি হয়, তাহলে পরিবারের ভিতরে লেস প্র্যাকটিসিং মোর প্র্যাকটিসিং সকলের জন্য আপনি কিন্তু নেতা। তো এই সকল এক্সটেন্ডেড ফ্যামিলির সকলের জন্য শান্তি, নিরাপত্তা, শান্তি এবং সমৃদ্ধি আপনি কিন্তু এনশিওর করতে হবে। তো এইটা হলো বাবার
এই মানে ছেলে মেয়ের জন্য এটা একটা বিরাট কাজ আছে। 4 নম্বর মানে এটা আল্লাহর কাছে দোয়া করতে মানে এটা কারণ বাক্যে চাইতে হবে। 4 নম্বর হচ্ছে যে তাদেরকে শিখান যেন তারা তারা কি করে, রেসিজম না করে, তারা অমুসলিমদেরকে যেন বঞ্চিত না করে, এই পৃথিবীতে সবাইকে যেন সমান অধিকার দেয়। বিউটিফুল লেসন কিন্তু। আমি এটা আপনাদেরকে একটু পরে করে গুলো বলছি। 5 নম্বর হচ্ছে যে তাদেরকে আপনার শুকরগুজার হতে শিখান, কৃতজ্ঞতা, মানে ওই যে মাল্লাম ইয়াশকুরিল ইনসান ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে না। ওকামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং মানে কি বলে, কৃতজ্ঞ এবং শুকরগুজার হতে শিখান। এখন এটা কোথা থেকে পাইছি দেখেন, আপনারা একটু লিখে নেন যে এটা সূরা বাকারার 124 থেকে আপনার হচ্ছে যে 124 থেকে 126 পর্যন্ত, আর হচ্ছে আপনার সূরা ইব্রাহিমের 36, 37 এবং 36 থেকে 41 পর্যন্ত। এটা মাঝখানে কয়েকটা কথা দোয়া ছাড়া আছে। তো এটা আসলে হবে 36, 37, 40 এবং 41, এই 4টা। এই কয়টা আয়াত থেকে কিন্তু এই 5টা শিক্ষা আমরা পেয়ে যাই। আয়াতগুলো আপনাদের সামনে একটু তেলাওয়াত করে ফেলি, আমার মনে হয় এটা বেটার হবে। আচ্ছা, তো সেটা কি? ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ওই যে আমনার কথা বললাম, শান্তি ও নিরাপত্তা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তো এই জায়গাটাই হচ্ছে যে শান্তি এবং নিরাপত্তার স্থল করলাম, আল্লাহ নিজে অ্যাসিওরেন্স দিচ্ছে ওই যে দোয়ার রেজাল্ট হিসেবে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানো জায়গাটাকে নামাজের জায়গা বানাও। ওই যে মাকামে ইব্রাহিম, যেটা আমরা যে যারা হজ করি বা করেছি বা উমরা করেছি, আমরা মাকামে ইব্রাহিমের ঠিক পিছনে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ি আমরা, তাই না? হ্যাঁ, ওই সেই মাকামে ইব্রাহিম মানে হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামের দাঁড়ানোর জায়গা। আচ্ছা, তো ওইটাই আল্লাহ বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, নামাজের স্থান করে দাও। ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। কি বলছেন দেখেন, বিউটিফুল। হ্যাঁ, যে কি আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করলাম, আল্লাহ বলতেছেন দুজনকে। তাহলে অর্থাৎ কিনা বাবা ছেলে, ফাদার এন্ড সান এই কাজ করতে হবে। তোমরা আমার গৃহকে তাওয়াফকারী করো, অবস্থানকারী করো, এবং রুকু সিজদাকারীদের জন্য, তাওয়াফকারী, অবস্থানকারী এবং রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। হ্যাঁ, আপনার সুবহানাল্লাহ, ওই যে তাহহিরা বাইতিয়া, আমার ঘরটাকে পবিত্র রাখো। কাদের জন্য? তওয়াফকারীদের জন্য, অবস্থানকারীদের জন্য, এবং যারা রুকু এবং সিজদা দেয় তাদের জন্য এটাকে পবিত্র রাখো। তাহলে এটা কিন্তু তার মানে হচ্ছে যে একটা, আপনি এটা বলতে পারেন এরকম যে কোনো একটা মসজিদকে আপনি আবাদ করা, ফাদার অ্যান্ড সান। আপনি কি ট্রাই করছিলেন? বাবা ছেলে মসজিদে তো একলা একলা যান, সন্তানকে নিয়ে যান। তারপরে মসজিদে তো একলা একলা দান করেন, সন্তানকে দিয়ে দান করান। মসজিদে একা একা কমিটির চেয়ারম্যান হন, সন্তানকে কি কমিটিতে সাথে রাখেন? সিরিয়াস প্রশ্ন কিন্তু, কথা হচ্ছেন কিনা? আচ্ছা, গেল। এখন এরপরে আল্লাহ বলছেন যে কি, এরপরে রাতে ওয়াইজ কালা ইব্রাহিম রাব্বি জি আল হাযা বালাদান। একটা হলো যে প্রথমটা হচ্ছে যে আল্লাহ আদেশ করতেছে এটা করার জন্য। এখন এখন এইটার কথোপকথনের মধ্যে এখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন বাবা হিসেবে। ওয়াইজ কালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক, এই যে ওয়ারযুক বলছিলাম একটু আগে, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মিন আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দেখেছে, যখন ইব্রাহিম বললেন, অর্থাৎ ইব্রাহিম দোয়া করলেন, ও আমার রব, এই স্থানকে তুমি আমনা করো, শান্তি এবং নিরাপত্তা করো, এবং এই এর অধিবাসীদের জন্য ওয়ারযুক আহলাহু, আহল, এই স্থানের আহলদের জন্য, আহলদেরকে তুমি রিজেক দাও। কিসের রিজেক? বলছেন যে যারা আল্লাহ ও কিয়ামত, এই যে
আহলাউ মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের বিশ্বাস করে তাদেরকে তুমি কি করো, মিনাস সামারাত ফল দিয়ে তাদেরকে রিজিক দান করো, অর্থাৎ তাদেরকে ইনকাম দাও, তাদেরকে রিজিক দাও, তাদেরকে ধনী করো, তাদেরকে ফলে ফসলে ভরে দাও, তাদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দাও, তাদের ফাইন্যান্সিয়াল ওয়ারি দূর করে দাও, তাদেরকে ঋণ থেকে মুক্ত করো। এগুলো সব এখানে আসছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই এখন এরপর হচ্ছে যে কি, কালা ওমান কাফারা ফাউমাত্তিউহু কালিলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার ওয়া বি'সাল মাসীর। বলেন যে যারা অবিশ্বাস করে আমি তার, এখন আল্লাহ বলতেছেন, খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হালকা একটু রেসিজমের গন্ধ আসছে। উনি বলছেন যে হচ্ছে যে যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তাদের জন্য দাও এটা, এই তিনটা জিনিস। আল্লাহ একটু বলে দিল কি যে না, আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দিব যারা অবিশ্বাস করে। অর্থাৎ কিনা এই দুনিয়াটা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জন্য হচ্ছেন আর রহমান, যে সবাইকে দিবেন। যে আল্লাহকে দিনে রাতে গালিগালাজ করে তাকেও আল্লাহ রিজিক দিবেন, সে যেই রিজিকের চেষ্টা করবে। সে যদি বিলিয়নিয়ার হইতে চেষ্টা করতে থাকে, তাহলে তাকে বিলিয়নিয়ার করবেন আল্লাহ এই দুনিয়াতে। আখেরাতে তার জন্য আল্লাহ বলতেছেন যে কি, অতঃপর তাদেরকে বল প্রয়োগে দোজখের আযাবে ঠেলে দিব, সেটা নিকৃষ্ট বাসস্থান। অর্থাৎ কিনা আখেরাতে তার সমস্ত শাস্তি হবে। কিন্তু এই যে যে সমস্ত, এই জন্য দেখবেন যে আপনার মনে হয়তো বা কোশ্চেন আসতে পারে যে অমুসলিমরা কেন সব বিলিয়নিয়ার। মার্ক জুকারবার্গ মনে করেন যে, কিংবা বিল গেটস বলেন আপনার, হ্যাঁ, স্টিভ জবস বলেন, আপনার মনে করেন যে সুন্দর পিচাই বলেন গুগলের সিইও, অথবা আপনার মনে করেন যে ওয়ারেন বাফেট, হ্যাঁ, সব অমুসলিম। পৃথিবীর ইলন মাস্ক, পৃথিবীর সর্বোচ্চ ধনী কেন নন মুসলিমরা? এই আল্লাহর এই কথাটা, যে ওনাকে একটু কারেকশন করে দিয়েছেন ইব্রাহিম আসলামকে, তুমি যখন চাইবা দুনিয়ার তরক্কির জন্য, দুনিয়ার রেজিকের জন্য, যেহেতু তুমি সকল মানব জাতির নেতা, তাহলে সকল মানব জাতির জন্য চাইবা, আমি সকল মানব জাতিকে দিব, অমুসলিম হইলেও দিব। এই জন্য আপনি কিন্তু গ্যারান্টি মনে করিয়েন না যে কি, আপনি নামাজ পড়েন, আপনি ইমানের মধ্যে আছেন বলে আপনি অলস হওয়া সত্ত্বেও আপনাকে ইনকাম দিবে, আল্লাহ দিবে না। লাইসালিল ইনসানা ইল্লা মা সা, মানুষের জন্য আর কিছু আল্লাহ রাখে নাই, সে যেটার জন্য মানে কি কনস্ট্যান্ট অ্যান্ড কনসিস্টেন্ট চেষ্টা করতে থাকে, নিরন্তর চেষ্টা করতে থাকে। আপনি চেষ্টা না করে শুধু ইমান আছে আলসেমি করে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করে তাওয়াক্কুল করলে হবে না। এটাকে বলে তাওয়াক্কুল। প্রচেষ্টা ছাড়া আল্লাহর উপরে ভরসা করাকে বলে তাওয়াক্কুল। আর তাওয়াক্কুল হচ্ছে প্রচেষ্টা সহকারে আল্লাহর উপরে ভরসা করা। এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু এখানে শিখে ফেললাম, যে সন্তানকে আপনি এটা শেখানোর কথা। দেখেন এইগুলা যদি আপনি করতে পারেন, দেখেন বেশি কিছু করতে হবে না, আপনার বেশিক্ষণ থাকা লাগবে না। এটা কোয়ালিটি টাইম দিতে হবে, সারাক্ষণ সন্তানের সাথে পিছে 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 থাকতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু ছিলেন বেস্ট কোয়ালিটি টাইম দিয়েছেন। হ্যাঁ, এই জন্য আপনি বাবা মা হিসেবে এটা এটা জেনে নেন ইনশাআল্লাহ। এরপরে আমি একই কথা অলমোস্ট সিমিলার ইয়েতে আপনারা সূরা ইব্রাহিমের 36 এবং 37 নম্বর আয়াত আপনারা একটু পড়ে নেবেন। আমি যেহেতু সময় কমে আসছে, আমি বেশি লিঙ্গার করতে চাচ্ছি না। 0 থেকে 7 বছর সময় আপনি কি করবেন সেটা ক্লিয়ার করার জন্য আমরা কি দেখলাম। হ্যাঁ, এই যে আমি জাস্ট আপনাদেরকে রেফারেন্সটা আপনাকে দিয়ে দিই, যে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 36, 37, 40, 41, এই কয়টা যদি আপনারা পড়েন, নাকি একটু বলে নিব। ওয়াইদ কালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদা আল আসনাম। এই যে একটা জায়গায় দিছে হলো যে শান্তি, নিরাপত্তা এবং রিজিক, অর্থনৈতিক প্রবৃদ্ধির। আর এইখানে আবার একটু ডিফারেন্ট করছেন, শান্তি নিরাপত্তা এখন হচ্ছে মোর এবাদতের সাইডে, যে আমার সন্তান সন্ততিকে আসনামের পূজা করা। আসনাম মানে হচ্ছে আপনার সনম, মানে মূর্তি। আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। কনস্ট্যান্ট দোয়া করছে। আপনি কতবার দোয়া করেন? দোয়া জানি কয়টা মুখস্থ করবেন, 100 দোয়া মুখস্থ করবেন।
200 দোয়া মুখস্থ করবেন সন্তানকে ঠিক করার জন্য, আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন করতে থাকবেন। আপনার কোনো তাবিজ টাবিজ কিছু করা লাগবে না, আপনি শুধু দোয়া করতে থাকবেন। এই দোয়াগুলো আপনারা পড়বেন। আমি যে কটা আয়াত বলছি সবগুলো দোয়া, যে কি এই শহরকে শান্তি এবং নিরাপত্তাময় করুন এবং আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। আর তারপরে আল্লাহ আবার বলতেছেন উনি, রাব্বে ইব্রাহিম ইসলাম রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আমার রব, এরা অনেক মানুষকে বিপদগামী করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রাহিম। অতএব যে আমার অনুসরণ করে, এই যে এখানে মজার একটা লেসন আছে, যে আমার অনুসরণ করে সে আমার, এবং কেউ আমার অবাধ্যতা করলে নিশ্চয়ই আপনি, এখানে কিন্তু আর উনি ইয়ে করেন না, উনি বলছেন নিশ্চয়ই আপনি গাফুরুর রহিম, আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি তো ক্ষমাশীল, আপনি মাফ করে দিয়েন। তাদের উপরে বদদোয়া করতেছেন না উনি। তারপরে কি, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এক্স্যাক্টলি সেম এখানে বলছেন, যে একটু একটু আরেকটু আবেগ দিয়ে বলছেন আর কি, ও আমার রব, আমি নিজের এক সন্তানকে আপনার পবিত্র ঘরের সামনে, এই যে মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন, এটা হচ্ছে যে চাষাবাদহীন উপত্যকায়, আপনার ইনদা বাইতিকা, আপনার ঘরের পাশে, হ্যাঁ আমি রেখে দিলাম যে আপনার বাইতিকাল মুহাররম, বাইতুল মুহাররম, হ্যাঁ আপনার। আচ্ছা, তো বলছে যে আমাদের রব, যাতে তারা নামাজ কায়েম রাখে, অথবা আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, এটা আপনি আপনার সন্তানদের জন্য দোয়া করবেন। যে আপনি মনে করেন যে চাকরিতে পাঠাইতেছেন, ইন্টারভিউতে পাঠাইতেছেন, আপনি এটা দোয়া করবেন যে ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, তাহওয়ি ইলাইহিম, ওদেরকে কি বলে, ওই যে লোকগুলোর কাছে সে যাচ্ছে, তাদেরকে আমার সন্তানের দিকে, আপনি কি তাদের অন্তরকে আমার সন্তানের দিকে আকৃষ্ট করুন। অর্থাৎ কিনা সেজন্য তারা যেন আমার সন্তানকে খারাপ ব্যবহার না করে, আমার সন্তানের উপরে জুলুম না করে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এগুলা আপনি শুধু নিজের যোগ্যতায় কিছু হবে না, আপনি দেখবেন যে সে চাকরি দিবে না, সিদ্ধান্ত নিতে গিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিবে, আপনি যদি এই ধরনের দোয়া করে করে পাঠান আপনার। হ্যাঁ, তাদেরকে ফসল ফলাদি দ্বারা রুজি দান করুন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরগুজার বান্দা হতে পারে। ঠিক আছে না? আচ্ছা, আর সর্বশেষ মানে এখানে আর দুটো আয়াতের কথা বলবো, আমরা আজকের মধ্যে শেষ করব। রাব্বি জাআলনি, এখানে গেল হচ্ছে যে আমি কি করলাম, একটা হচ্ছে শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আমার সন্তানের জন্য আমি চাচ্ছি, বা আমার আহলের জন্য চাচ্ছি। আরেক জায়গায় আসছে শান্তি, নিরাপত্তা, যখন চতুর্থটা হচ্ছে যে তারা যেন মূর্তি পূজা না করে, মূর্তি পূজা থেকে দূরে থাকে। এখন আসতেছে আরেকটা, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। যে আপনি কি করলেন, যে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী করুন, মানে হচ্ছে যে আমি নামাজ কায়েমের রোল মডেল হয়ে যাই তা আমার সন্তানের কাছে, এবং আমার সন্তানদের মধ্য থেকেও তাদেরকেও নামাজ কায়েমকারী করুন। আপনি কি এই দোয়া পড়েন, মুখস্থ করেছেন? না করলে করবেন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে। এখন এখানে কেন আওলাদের মানে ওয়ালেদদের কথা বলা হয়েছে? একটা হচ্ছে আওলাদ হচ্ছে সন্তান, ওয়ালেদ হচ্ছে বাবা মা। এখন আপনার মনে করেন যে আপনার ঘরে ছেলের দাদা দাদি আছে, আপনার বাবা মা আছে, ওনারা যদি বেতাল হয় তাইলেও কিন্তু সেটার আসর সন্তানের প্রতি পড়তে পারে। সুতরাং আপনার বাবা মার জন্য তো অবশ্যই দোয়া করবেন। তো সবাই মিলে কিন্তু, এটা একজনের আচরণের ইফেক্ট আরেকজনের উপরে পড়বে। তাহলে এখানে 5টা শিক্ষা
আমি আবার রিপিট করি যেটা শুরুতে বলছিলাম। এক নম্বর হচ্ছে সব সময় আপনার পরিবারের জন্য দোয়া করতে থাকেন, সন্তানদের জন্য দোয়া করতে থাকেন। দুই, আপনার পরিবারের জন্য রেখে যাওয়া পরিবেশের জন্য, এলাকার জন্য দোয়া করতে থাকেন। তিন হচ্ছে যেই শহর বা রাজ্য বা এলাকায় আপনি রেখে যাচ্ছেন, রাখতেছেন আপনার সন্তানদেরকে, বিবিদেরকে, আপনি সেখানে তার জন্য নিরাপত্তা, শান্তি এবং সমৃদ্ধির দোয়া করুন। 4 নম্বর হচ্ছে যে তাদেরকে শিখান যেন তারা অমুসলিমদেরকে কোনো বেনিফিট থেকে যেন বঞ্চিত না করে, তারা যেন অসাম্প্রদায়িক হয় ইন টার্মস অফ গিভিং, ইন টার্মস অফ বেনিফিটিং আদার্স। বিকজ আল্লাহ মুসলমানদেরকে লিন্নাসি ইমামা করেছেন, শুধু লিল মুসলিমিনা ইমামা না, মুসলমানদের নেতা করেন নাই, মুসলমানদেরকে সকল মানব জাতির নেতা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সকল মানব জাতিকে টেক কেয়ার করতে হবে। আর 5 নম্বর হচ্ছে তাদেরকে শকর গুজারি শিখান, কৃতজ্ঞতা শিখান, থ্যাংক ইউ বলতে শিখান। হ্যাঁ, এই যে আপনার কি থ্যাংক ইউ বলা, এটার অপোজিটটা হচ্ছে সরি বলতে শিখান কোনো ভুল হইলে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং শোকরগুজার হওয়া শিখান। সর্বশেষ এখানে কোন আলোচনা করলাম? 0 থেকে 7 বছরের। এই 0 থেকে 7 বছর কিন্তু মায়ের কাজ ছিল একটা, মানে সেটা হচ্ছে সাফা মারোয়া, সাফা মারোয়া, সাফা মারোয়া। সন্তানের খাবারের জন্য, সন্তানের ভালোর জন্য, আপনার পাগল পাড়া, এই মায়া আপনার দেখানো, মমতা দেখানো, এটার মাধ্যমে সন্তানের ভিতরে মমতা সৃষ্টি হওয়া, সন্তানের ভিতরে ভালোবাসা সৃষ্টি হওয়া, এটা একটা ভালোবাসার মানুষ হিসেবে সৃষ্টি হবে এই সন্তানটা যদি সে মায়ের সাথে থাকে। কেন 0 থেকে 7 বছর মায়ের কাছে রাখছেন? কারণ হচ্ছে যে বাবা হচ্ছে একটু শক্ত হয়, তাই জন্য মায়ের টেন্ডারনেস, মায়ের নরমিয়াত এই সন্তানের ভিতরে ঢুকবে, এবং ওই সময়টাতে কি মা কি করবে, সন্তানকে কিছু রুল শিখাবে। আপনি দেখবেন যে ওই সময়ে সন্তান কিন্তু মায়ের প্রতি এমন ভাবে অনুরক্ত থাকে, তাকে যদি বলা হয় তুমি কিন্তু এই সময়টাতে কি বলে ওই রুমে থাকবা, এই সময় ঠিক 6টার সময় ঘুম থেকে উঠবে, দেখবেন যে ওই 5, 6, 7 বছর, 8 বছর এই সময়টাতে কিন্তু বাচ্চারা একদম কথা শুনে, ওই সময় থেকে একেবারে টেন্ডার থাকে, ওই সময় তার ভিতরে সব জিনিস ঢুকিয়ে দেন। এই জন্য কিন্তু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে কি এই কানে আজান দিতে বলছেন না? কানে আজান দেওয়া মানে হচ্ছে যে জন্ম হওয়ার পরপরই প্রথম আওয়াজ যে আজান শুনে সে ভালো ইমানদার হয়। কথা হচ্ছেন কিনা? এটা কিন্তু বাংলাদেশেই আমি শুনেছি, এটার অথেন্টিসিটি কতটুকু, বাট এটা একটা ভালো লেসন আছে। বাংলাদেশে কিন্তু আপনার খ্রিস্টান মিশনারির অনেক কাজ করে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য। তো কোথাও বান্দরবন অথবা আপনার কক্সবাজার ওইরকম কোন একটা রিমোট এরিয়াতে একটা খ্রিস্টান মিশনারির থেকে একটা রিসার্চ করেছে তারা, যে যে সমস্ত বাচ্চাদেরকে কানে আজান দেওয়া হয় তারা পরবর্তীতে কি মোর প্র্যাকটিসিং হয় কিনা। তারা আশ্চর্য হয়েছে, তারা তাদের রেজাল্ট এসেছে যে মুসলমানদের যাদের কানে বাচ্চাদেরকে আজান দেওয়া হয়, হ্যাঁ, এরা ওরা একটা টেস্ট করছে আর কি, এটা মানে কি অনেক বাচ্চার উপরে তারা সার্ভে করেছে, এরা বড় হয়ে মোর ইসলামিক প্র্যাকটিসিং হয়। তো এই জন্য আপনি কি করবেন যে এই 0 থেকে 7 বছর আপনি দেখবেন যে আপনি নিজেও একটু চিন্তা করে দেখেন, এমন অনেক জিনিস আছে আপনি করেন কিন্তু আপনি শিওর না কখন শিখছেন, আপনার ফিতরতের মধ্যে ঢুকে গেছে। যেমন মনে করেন যে যে সমস্ত মায়েরা, আমরা একটা জানি যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি যখন মায়ের পেটের থেকে বের হয়ে উনি 18 পারা খতম মানে কোরআন মুখস্থ বলতে পারছেন। কেন? কারণ হচ্ছে যে ওনার মা, তিনি পেটে থাকা অবস্থায় উনি কন্টিনিউয়াস কোরআন তেলাওয়াত করতেন। তো এটা আপনার সন্তান কিন্তু ভিতরে বসে বসে এটা কিন্তু শুনে অবচেতন মনে। এই আওয়াজটাই যখন প্রথম যাচ্ছে, এটা মাথার ভিতরে তো সব কম্পিউটারের সেলের মতো, যখন কিচ্ছু নাই ওখানে ওই আওয়াজটাই যাচ্ছে, তখন ওই আওয়াজটা গেঁথে যায়, যার কারণে ওই মাথার থেকে সিগন্যাল পড়ে হোল বডিতে, যে এই জিনিসটা সে করতে অভ্যস্ত হয়ে থাকে, তার মনের অজান্তে সেইটাই করতে থাকে। এই জন্য 0 থেকে 7 বছরে যত ভালো সিগন্যাল দিতে পারেন, আশা করা যায় যে আপনার সন্তান বড় হয়ে সেগুলোই করতে থাকবে ইনশাল্লাহ। তো আমি আজকে 0 থেকে 7ই ঠিক রাখলাম আমি। তাহলে বাবার কিছু দায়িত্ব, বাবার হচ্ছে যে
জায়গা মতো রেখে যাওয়া, দোয়া করতে থাকা, আর বিভিন্ন রকমের দোয়ার কথা বললাম। আর আহ, মায়ের কি হচ্ছে যে মায়ের হচ্ছে যে সাই করতে থাকা, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ এত পছন্দ করছেন যে কি এই যে কি এই যে সাফা মারওয়ার যে চেষ্টাটা, সর্বোত্তম চেষ্টা করার সন্তানকে ভালো রাখার জন্য। সন্তানের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, না, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান, মৌলিক যে চাহিদার সমস্ত কিছু সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। উনি যেরকম 7 বার সাই করছেন, আপনি দরকার হলে 7 বার সাই করবেন। আর বাবা সাথে থাকলে তো আরো ভালো। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো এরপরে আমরা আগামী দিন আমরা আলোচনা করব 7 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা টেক ওভার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এই জিনিসটা বুঝার। কেউ আমরা কিন্তু এরকম বলাটা ঠিক না যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মানে প্যারেন্টিং করেন নাই বা সন্তানের দায়িত্ব পালন করেন নাই। হ্যাঁ, আমি আশা করি কিছুটা হলেও আমি বুঝাতে পেরেছি। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি কোনো কুইক কোয়েশ্চেন থাকে আমরা অল্প কয়েকটা কোয়েশ্চেন আমরা আলোচনা করতে পারি, আর নাহলে আমরা শেষ করে দিব আর কি আজকে ইনশাআল্লাহ। তো আপনারা থাকবেন এই সিরিজের পুরো কথা শোনার জন্য। 7 থেকে 14-তে কি করতে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন সন্তানের উপরে, এবং সেটা কিভাবে করেছেন, কত ইফেক্টিভ ভাবে করেছেন, এবং রেজাল্ট কিরকম হয়েছে। এক্স্যাক্টলি আপনি যদি ফলো করতে পারেন, আপনার সন্তান কিন্তু এরকমই হবে, ইসমাইল আলাইহিস সালামের মতো হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তো ঠিক আছে, তাহলে আমরা জিয়া ভাই কি শেষ করে দিই? জি, ওকে। ক্যান আই হ্যাভ দি রেকর্ডিং অফ দিস লেকচার? ওকে। বোন তাসনিম, এটা হচ্ছে যে ওই ফেসবুক পেজে লাইভ তো আছে, রেকর্ড হচ্ছে, ওটা 14 দিন অ্যাটলিস্ট থাকবে। ওটার থেকে আমরা রেকর্ডটা কপি করে নেই, তখন ওই আমাদের যে ইউটিউব চ্যানেল এটা উঠায়, উনি ওইটা ওখান থেকে উঠায় নেন আর কি। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে বাবা মা যদি সন্তানরা কোনো ভালো কাজ করে, তাহলে হচ্ছে মৃত বাবা মায়ের কাছে সে ভালো কাজের সোয়াবটা সরাসরি পৌঁছায় কিনা, হুম। এবং যদি কোনো সন্তানরা দুনিয়াতে খারাপ কাজ করে, সেটা একদম বড় পর্যায়ে না হলেও যদি কেউ নামাজ না পড়ে বা ছোটখাটো কোনো গুনাহ করে, সেটার ইয়াটাও কি মৃত বাবা মায়ের কাছে যায় কিনা? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আর ২ নাম্বার প্রশ্ন হচ্ছে যে মৃত বাবা-মায়ের জন্য কি সন্তানরা যদি কোরআন তেলাওয়াত করে, সেটা কি তার সওয়াবে লিখা হয় কিনা? কোরআন তেলাওয়াতটা করলে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন কিন্তু আপনার এগুলা। সেটা হচ্ছে যে কোনো বাবা মা যদি তার সন্তানকে গুনার কাজের আদেশ দিয়ে যায়, তাহলে অবশ্যই আপনার সেই গুনাহগুলো সে যতক্ষণ করবে সেটা তার উপরে বর্তাবে। ঠিক আছে। আর যদি ভালো কাজের আদেশ করে যায়, তাহলে এটা সদকায়ে জারিয়া হিসেবে আমরা ভালো কাজ যা ভালো শিখেছে ইলমুন ইয়ানতাফাউ বিহি, আপনার মানে কি আহ, এটা কি বলে, 3টা জিনিস, ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, ইলমুন ইয়ানতাফাউ বিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এরপরে হচ্ছে যে ওই এই আল্লাহু আকবার, আপনার কি বলে, সাদাকাতুন জারিয়া। হ্যাঁ, এটা একটু মনে আসছে আলহামদুলিল্লাহ। সাদাকাতুন জারিয়া, ইলমুন ইয়ানতাফাউ বিহি, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ। তো আপনার সন্তান মানে এই যে বাবা মানে সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, করে যদি বলে যে আল্লাহ আমার এই ইবাদতের সওয়াব আমার বাবা মার উপরেও আপনি দিবেন, আমি সদকা করলাম, তখন আপনার দোয়া আপনার সওয়াব আপনার কাছে থাকবে, সমান সমান সওয়াব আপনার বাবা মায়ের কাছেও কবর গোড়ায় যাবে আর কি ইনশাআল্লাহ। ঠিক আছে না? আর যদি এমন হয়ে থাকে যে বাবা সন্তানকে ভালো শিখিয়ে গেছেন, কিন্তু বাবার মৃত্যুর পরে সন্তানকে শয়তানে ধরছে, নাউজুবিল্লাহ, ওইটা তো আর বাবার দোষ নাই। ঠিক আছে না? তা আপনি কিন্তু বাবার জন্য এই যে বলছেন যে এত সুন্দর কথা বলছেন যে বাবার জন্য প্রত্যেক নামাজের পরে আপনি প্রত্যেক নামাজকে বকশাবেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেক ফরজ নামাজ বলেন, সুন্নত নামাজ বলেন, নফল বলেন, দান বলেন, কোরআন তেলাওয়াত বলেন, জিকির আসকার বলেন, যে কোনো ভালো কাজ বলেন, যে কোনো মানুষকে উপকার করা বলেন, সাথে সাথে যদি আপনি মনে করতে পারেন যে আল্লাহ তুমি কি খুশি হইছো,
যদি তুমি খুশি হয়ে থাকো তাহলে এই সওয়াব আমার বাবা মাকেও তুমি দাও। ঠিক আছে বোন, আপনার কথার উত্তর পেয়েছেন? জি ভাই, জাযাকাল্লাহু খায়রান। বারাকাল্লাহ clear ফিক, হয়েছে। ইনশাআল্লাহ। আর আচ্ছা, তাসনিম বোন লিখেছেন জি, ক্যান আই হ্যাভ দি রেকর্ডিং? আচ্ছা, এটা তো উত্তর দিলাম বোধহয়। ক্যান আই হ্যাভ দি গ্রুপ লিংক প্লিজ? আচ্ছা, এটা কিভাবে দিব? আমি যে করে সে এখানে নাই এখন। আমি তাকে বলবো যে আপনার, আমি কি চ্যাট বক্সে আমার নাম, এই যে আমাদের ওই নাম্বারটা দিয়ে দিলে আপনার হবে? হ্যাঁ, 7961422183 +44, সরি। তাহলে আপনি ওখানে আপনার টেক্সট করলে আমি অ্যাড করে দিয়ে, আমরা অ্যাড করে দিতে পারবো আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা গেল, এরপরে কি? আচ্ছা, আই রিসিভ ফ্রম মাই ফ্রেন্ড দিস লিঙ্ক, প্লিজ সেন্ড মি দি গ্রুপ লিঙ্ক প্লিজ। আচ্ছা, ঠিক আছে, ওটা দিলাম। ওই যে এই এই নাম্বারে আপনি একটু আপনার নাম এবং নাম্বার একটু টেক্সট করে দেন, সেটা আমরা অ্যাড করে দিব ইনশাল্লাহ। স্যার আচ্ছা আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। স্যার নোট করছি, মনে হয় কি খুব ভালোভাবে করতে পারলাম না। হুম হুম প্রথমে যে 5টা বিষয় ছিল, যে জন্মের পূর্বে, হুম। তারপর 0 থেকে 7, 7 থেকে 14, 14 থেকে 21, 21 থেকে শেষ পর্যন্ত। এরপর থেকে করছি, কিন্তু মনে হয় কি কোথায় কোথায় জানি বুঝিনি, বুঝছি বাট স্যার পয়েন্ট দিয়ে কি পরের দিন আবার একটু বলবেন, একটু আচ্ছা ঠিক যদি দেখিয়ে প্রথম থেকে একটু করে আপনি বলে তারপর আবার যদি ওই ইনশাল্লাহ। 0 থেকে তাহলে আগামী 7টা দিন শুরু ওটা করেন ওখান থেকে শুরু ইনশাআল্লাহ। করবো আর কি, ইনশাল্লাহ জি তাহলে। স্যার, জি স্যার। আচ্ছা জাজাকাল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। জি, তো আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি, আপনারা এখন লিভ করতে পারেন, আমি জাস্ট ওই নাম্বারটা কপি করছি। আচ্ছা, 301, এটা কি আপনার কান্ট্রি নাম্বারটা কি তাসনিম বোন? ঠিক আছে, আমি বের করে নেব, কিংবা আপনি টেক্সট করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।